গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে সোমবারের সকালবেলা, মানে ঘড়িতে বাজে এখন 10টা। তো জাস্ট আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে আর এখন সিমরনের পার্লারে এসে গেছি। সিমরন করবে আমাকে ফেসিয়াল। আর আজকে রান্না বান্না আমি কিছু করিনি, আজকে ওই বাড়িতে মায়ের বাড়িতে হচ্ছে, তো সেই জন্য আর আমার কিছু করতে হয়নি। ওইদিকে খাওয়া দাওয়া করেছি, পরোটা আলু চচ্চড়ি ব্রেকফাস্ট করেছি। আর লাঞ্চের জন্য মা কি বানাচ্ছে পরে শেয়ার করব। বানানো তো হয়ে যাবে যতক্ষণ আমার ফেসিয়াল হবে, তো খাবার সময় তো শেয়ার করবই। ফেসিয়াল করে একবার যাব, তারপর যেমন যেমন হবে ওরকম শেয়ার করতে থাকবো। তো ফেসিয়াল করার আগে আরেকটা কথা, যেটা হচ্ছে আপনারা যদি বাড়িতে বসে প্রচুর টাকা আর্ন করতে চান তাহলে মেশো অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন। এমন তো হয় অনেকে ছোট বাচ্চা বাড়ির বাইরে বেরোতে পারবে না, বা অনেকে হাউসওয়াইফ যারা বাড়ির বাইরে বেরোন না। তাছাড়া কলেজ গার্ল, ছেলে মেয়ে সবার জন্য মেশো অ্যাপ ইনস্টল করে আপনারা এই বিজনেসটা করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আর আপনারা সেখান থেকে মেশো অ্যাপ ইনস্টল করে দেখবেন। আর এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওটা ভালো করে দেখুন, বিজনেসটা কেমন করে করবেন। তাহলে আর দেরি কেন, ঝটপট করে ফেলুন। তো ফ্রেন্ডস, আমি মেশো অ্যাপটা ওপেন করে নিয়েছি। আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে তারপর ওপেন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি প্রোডাক্টস দেওয়া রয়েছে, শাড়ি, কুর্তি, সালোয়ার স্যুট, তারপর আরও বিভিন্ন প্রোডাক্ট দেওয়া রয়েছে। আর প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। তো ফার্স্টে আমি প্রোডাক্টটা শেয়ার করব। শেয়ার করার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করলাম, তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও হোয়াটসঅ্যাপের সাইন দেওয়া রয়েছে গ্রিন কালারের। এটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের ইমেজ উইথ ডেসক্রিপশন একদম ডাইরেক্টলি এটা শেয়ার হয়ে যাবে কাস্টমারের সাথে। আর আদার্সে ক্লিক করে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতেও আপনারা শেয়ার করতে পারেন। যত শেয়ার করবেন এই বিজনেসটা অত গ্রো করবে। আর এটা ডিসপ্যাচ হয়ে যাবে 2 থেকে 3 ডেজের মধ্যে। এখানে সাইজ, তারপর ফেব্রিক কীরকম সব ডেসক্রিপশান দেওয়া রয়েছে প্রোডাক্টের। তো ফার্স্টে আমি এটা অ্যাড টু কার্ট করব, তারপর এটা আমি অর্ডার প্লেস করব। তো অ্যাড টু কার্টটা আমি এখানে ক্লিক করব। আমাকে এখানে সাইট সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তো আমি কার্টে ক্লিক করব, তারপর আমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। আর এখানে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া রয়েছে, এটার প্রাইসটা হচ্ছে 540, তো টোটাল হচ্ছে এটা 540। এখানে শিপিং চার্জ 0 আছে, সিওডি চার্জ 0 আছে। প্রসিড করলাম। তারপর যেটা আমাদের মেন জিনিস করতে হবে, আমরা কত টাকা আর্ন করছি এখানে আপনারা মনের মতো প্রাইস বসাতে পারেন। তো এটা 540 দাম, আর আমি বসাচ্ছি 640। তো 640 বসানোর পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মার্জিন ইউ আর্ন, এখানে আপনারা 100 টাকা আর্ন করছেন। আমি যদি 740 বসাই তাহলে আমি 200 টাকা আর্ন করব। তো প্রথম মার্জিনটা একটু কম রাখবেন, এটাতে আপনাদের কিন্তু কাস্টমার বেশি গ্রো করবে আর আর্নটাও ভালো হবে। তারপর আস্তে আস্তে বাড়াতে পারেন। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন এভাবে আপনারা আর্ন করতে পারেন। তারপর আপনারা প্রসিড করলেন। প্রসিড করার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনারা প্রসিড করে দিলে কিন্তু এটা প্লেস হয়ে যাবে, অর্ডার প্লেস হয়ে যাবে। তাহলে আপনাদের ব্যাংকে যে টাকাটা আপনারা আর্ন করলেন প্রফিট মার্জিন, ওটা কীভাবে ঢুকবে তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে, তারপর মাই ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইসডেতে আপনাদের পে আউট হয়ে যাবে। এভাবে আপনারা টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন, সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6000 উইকলি, আর্ন কমিশন আপ টু 5000 পার রেফারেল। তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন। আর এটাতে রিফান্ড রিটার্ন দুটো পলিসি আছে। একবার প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। শুয়ে পড়েছি বেডে, সিমরন করছি ফেসিয়াল।
আর আমি এখন স্ক্রাব লাগিয়েছি লোটাসে। আর এটা স্ক্রাবটা বেশিক্ষণ আমি করব না, ম্যাসেজ হালকা হাতে, কম 10 মিনিট, তারপর আমি এটা রিমুভ করে দেবো। No, I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna
দিচ্ছি। এত সুন্দর ফেসিয়াল করছিল মাসিকে, আমার দেখেই ঘুম চলে করতে ইচ্ছে করছে না। হ্যাঁ, তো বললো দিদি আমাকে একটু করে দাও। আমি বললাম ঠিক আছে। ও শুরু করলো ফার্স্ট টাইম দিদির হাতে, দিদির পার্লারে। হ্যাঁ, খুব ভালো করে। আজকে আমাদের কাজ সবকিছু মানে পার্লার চলছে বাড়িতে, নেল পলিশ নিয়ে হাত পা। আমি সিমরনকে করছি, সিমরন ওর বোনকে করছে, আমাদের তিনজন মিলে আজ পার্লার চলছে। এক সকাল খাওয়া দাওয়ার চিন্তা মায়ের বাড়িতে, আর এদিকে শুধু পার্লার হচ্ছে। তারপর চান টান করে আবার ওদিকে যাবো।
হয়েছে, তারপর আবার এটার পর আরো ক্লিন হবে। তো কাটিং তো করে দিয়েছি, আর এবারে করব একেবারে সামনে এই এতটা অবধি লেয়ার করেছি হালকা, বাকিটা আমি শুধুমাত্র ট্রিম করেছি ইউ শেপ যেটা ছিল ওর, কেননা কার্লিং হেয়ার বেশি কাটবো না, ও বলছে মাসি অল্প কাটবে, তো সেইভাবেই কেটে দিলাম। আর আমার তো ফেসিয়ালটা মানে সিমরন দারুণ করেছে, খুব গ্লো এসছে, এখনো তৈরি হয়নি, চান টান করে একেবারে তৈরি হয়ে আবার দেখাবো। তো একটু সেট করে দিই লেয়ারটা, আমি দেবো না এইদিকে করো।
বা এইভাবে যখন সিদ্ধি করবি তুই তো এইভাবে বেশি করিস, এইভাবে খুব ভালো লাগবে, একদম মিষ্টি লাগবে দেখতে। এইভাবে ঘুমের সাথে বেশ করে। হ্যাঁ, কি দুষ্টুমি বেশ করে এরা। হ্যাঁ, কোথায় কোথায় তাকাবো? ওরকম করতে রে বেটো, লেগে যাবে। কিছুটা হেভি লাগছে, দেখুন এত সুন্দর সেট লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে রে, একদম ইউ শেপে আছে, খুব সুন্দর লাগছে। আমি পুরো এটা ইউ শেপে কেটেছি, ডাবল ইউ দিলে তো আরো ভালো লাগবে, কিন্তু যেহেতু ওর কার্লিং হেয়ার, এবার বাড়লে আমার কাছে করবি। হ্যাঁ, তো চলো কেটেছে এবারে আসবে থোড়ি। এখনো আমার আছে, কি আছে আজকে? হ্যাঁ, হাতে কভার করবো, হ্যান্ডস কভার করবো। তো এটা সিমরন করে দিক, তারপর আমি চান। আমার চান হয়ে গেল, চান করে রেডি। ওইদিকে মায়ের বাড়ি, মানে মায়ের বাড়িতে খেতে যাব, লাঞ্চ করব। সিমরন চান করছে, স্কিনটা একেবারে গ্লো করছে পুরো, আর নেক করেছে, হ্যান্ডস করে দিয়েছে, পুরো একেবারে কমপ্লিট দুর্গাপুজোর জন্য এবছর সিমরনের পার্লারে। আর ব্যাস মোটামুটি তো কমপ্লিট সব কিছু। আর আগের আমার যে ভিডিও আছে, মানে মার্কেটিং করার ভিডিও একটা আছে, সেটা ছাড়বো। তো সেটা অনেক আগে করেছি, এডিট হয়নি, তো করে খুব তাড়াতাড়ি ছাড়বো। আর সিমরন চান করে বেরো, তারপর আমরা একসাথে আবার লাঞ্চ করব। একটু ওয়েট করি। চলে এসছি লাঞ্চ করতে মায়ের কিচেনে। আর এখন মায়ের কিচেনে লাঞ্চ করতে, মায়ের কিচেনে অবশ্য খাবার দাবার তো কিচেনেই থাকে। তো এখানে তরকারি গরম করছে মা, ফুলকপির তরকারি বানিয়েছে, আর ওদিকে মাছের ঝাল গরম করছে, আর ডাল হয়েছে। এখানে খাবার গোছানো হবে, তো গুছিয়ে নিই, তারপর আবার কথা বলছি। আর এদিকে বসে আছে সিমরন এন্ড সালু, না সিমরন আর সালু, ও কি সিমরন এন্ড সালু, সালু এন্ড গুনগুন, ঠিক না? ভুলে যাচ্ছি কেন, পুজোর আনন্দে। সব খেতে বসে গেছি, আর দিদন দারুণ বানিয়েছে খাবার, মানে লাঞ্চটা ফাটাফাটি ভালো হয়েছে। আমাদের অনেক দেরি হয়েছে আজ খেতে,
ফেসিয়াল, চুল কাটা এসব করতে করতে এখন দেরি হচ্ছে। তো ফ্রেন্ডস, দুপুরে একটু খাওয়ার পর বিশ্রাম নিলাম, তারপর উঠে তৈরি হয়ে সিমরন আর সিমরনের বোনের জন্য একটু স্ন্যাক্স বানাচ্ছে একটা। তো সেই স্ন্যাক্সটা হচ্ছে আলু করে আর তাতে একটা পেঁয়াজ দিয়েছি, আলু আর পেঁয়াজ একসাথে কোরানো হয়েছে, আর এতে দেব নুন আর কর্নফ্লোর পাউডার 1 চামচ। তারপর চা বানাবার আছে, আগে স্ন্যাক্সটা বানিয়ে নিই। এটা সিমরন খেতে ভীষণ ভালোবাসে। এটা হচ্ছে আলুর প্যানকেক। তো এটা আমার গোলা হয়ে গেছে, মানে ওই নুন আর একটু কর্নফ্লোর পাউডার, পেঁয়াজ, আলু। এটা এইভাবে দিয়ে আমি এটা স্প্রেড করে দিতে হবে। তো এটা 1 পিঠ হয়ে গেছে, এটাকে খুব সাবধানে হালকা ভাবে আর 1 পিঠ এইভাবে উল্টে দিলাম। একেবারে নরম নরম পিজার মতো খেতে লাগবে আলুর প্যানকেক। তো এটা আর একটা পিঠ হয়ে যাক, তারপর আবার উল্টে দেবো একবার। তো এইভাবে এটা উল্টে পাল্টে ধীরে ধীরে ভাজতে হবে, উঠবে না তাহলে। আঁচটা একদম কমিয়ে দিয়েছি, চেপে চেপে ভাজতে হবে। এটা হয়ে এসছে, আর একটু হলে এটা উঠিয়ে নেব। প্যানকেক রেডি হচ্ছে, একটা হয়ে গেছে, আর একটা হচ্ছে, একটু টাইম লাগে। তো এর সাথে কি সস দেব? চিলি সস। এর সাথে চিলি সস রেডি। এবার চা বানাবো। আলুর প্যানকেক রেডি। আর তোমাকে চামচ দিচ্ছি আমি। এটা পুরো পিজার মতো। হ্যাঁ, সসটা পুরো পিজার মতো। চায়ের জল চড়ালাম, দারুণ লাগে। গুনগুন ফার্স্ট টাইম খাচ্ছিস? খাও খাও খাও। দেখো চোখে চোখে সরষে ফুল, মাথা ঝিমঝিম। জানো তোমার বয়স হয় না 16, আমার 19।
এইরকম চলে। পিজা বাজি ফাটছে। ভালো টেস্টি হয়েছে, সুপার হয়েছে, টেস্টি হয়েছে। আমাকে দাও দাও একটু দাও। তবে এটা কিন্তু ইয়ে কমই খাই, বেশি খাই না, কারণ যেহেতু পটাটো আর তেল যায়, তার জন্য কখনো মন গেলে মা করে দেয় যে বানিয়ে দাও, এত টেস্টি, খুব সুন্দর। আমি এটা ফার্স্ট টাইম মাঝে মধ্যে খুব টেস্টি হয়েছে, খেতে খুব ভালো লাগে। তোমরা খাও, আমি চাটা বানিয়ে নিয়ে আসি। তো ফ্রেন্ডস, চা তো ওখানে হচ্ছে, আর একটা ব্লগ করতে হবে, কেননা পুজো পুজো বলে কথা, অনেক কিছু থাকে, আর একটা ব্লগে অনেক বড় হয়ে যাবে সবকিছু হলে। আর রাত্রিরে ওইদিকে ডিনার হবে, তো সেটা দেখার জন্য আরেকটা ব্লগ বানাবো। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শেষ করব কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শেষ করছি। আর শেষ করার আগে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালোভাবে পুজো কাটান। ব্যাস, বাই বাই।